আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, ইসলামে যদি কি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে, ঠিক কি না? ইসলামে যদি কি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে, এখানে দুঃখে অন্য কাঁদে, এই পরিবেশ আমরা চাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আল্লাহ আমাদের সকলকে নিজের জীবনটা, নিজের রক্তটা, ও হাজিরাট এলাকার নওজোয়ান যুবক ভাইরা, তোমার রক্ত দিছে আমার আল্লাহ, তোমার হায়াত দিছে আমার আল্লাহ, তোমার সুস্থ রাখছে আমার আল্লাহ, দুনিয়ার এই জীবনের চন্দ্র সূর্য আলো বাতাস দেখাইছেন আমার আল্লাহ। সুতরাং বন্ধু, রক্ত যদি দিতে হয় আমার ওই মাওলার জন্য দাও, জীবনটা যদি দিতে হয় ওই মাওলার জন্য দাও, ওই মাওলা ছাড়া কোনো কারো জন্য নিজের জীবনটা যদি দিয়া দাও, রক্তটা যদি দিয়া যাও, এই জীবন তোমার আমার বৃথা। মাওলার জন্য যদি রক্ত আর জীবনটা দিতে পারো, তাহলে তোমার জীবন সফল। আওয়াজ দিয়া কও কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলে, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আমি বনি ইসরাঈলের থেকে একটা অঙ্গীকার নিয়েছি। ও বন্ধু, আমাদের থেকেও আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সমাস্বরে একসাথে জবাব দিয়েছি, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু। আওয়াজ দিয়া কোন আমাদের প্রভুকে? আরো জোরে বলতে হবে কে? এরপরে আল্লাহ বলেন, ওয়াবাআসনা মিনহুম 12 নাকীবা, এরপরে তোমাদের 12 গোত্র থেকে 12 জন লিডার আমি আল্লাহ নিছি। এই কোন 12 গোত্র, কোন লিডার, এই ব্যাখ্যা দেওয়ার আমার হাতে সময় নাই, সময় অল্প। আল্লাহ যদি কোনো এক সময় দেয় বলবো ইনশাআল্লাহ, সামনে যাই। ক্বালাল্লাহু ইন্নী মাআকুম, এরপরে আল্লাহ বলেন আমি তোমাদের সাথে আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? মাতেও না মুতেও না, আল্লাহ কি বলছেন? আমি তোমাদের সাথে আছি। ও বন্ধু, একজন বড় লিডার, মনে করেন বিএনপির আশরাফুদ্দিন নিজাম সাহেব যদি বলে, এই বেটা তোর কোনো টেনশন নেই, আমি তোর সাথে আছি, এ কয় বাস আমার আর কোনো টেনশন নাই। জামাতের আমির সাহেব যদি বলে তোর কোনো টেনশন নেই, আমি তোর সাথে আছি, ও কয় তাহলে আর কোনো টেনশন নাই। চরমনের খালেদ সাইফুল্লাহ যদি বলে আমি তোর সাথে আছি, কোনো কথা নাই, বাস ও আর কোনো কথা বলবে না। এজন্য সে একটা নিষ্ঠা, আস্থার জায়গা পাইছে। ও বন্ধু, দুনিয়ার নেতা নেত্রী সবগুলো চাইতে আস্থার জায়গা একজন, তিনি কে? ওই আল্লাহ বলছেন ইন্নী মাআকুম, বান্দা আমি তোর সাথে আছি। এমনি না, শর্ত আছে। কি আছে? কি আছে? শর্ত আছে। কি শর্ত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শর্তগুলো আল্লাহ বলতেছেন, বান্দা আমি যে তোমার সাথে আছি, কিছু শর্ত আছে। বলে আল্লাহ কি শর্ত? 1 নম্বর শর্ত হলো লা ইন আকামতুমুস সালাত, 1 নম্বর যদি তুমি নামাজ পড়ো তাহলে আমি তোমার সাথে আছি। জোরে কান্না সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়বা, আল্লাহ তোমার সাথে আছে। নামাজ পড়বা না, আল্লাহ তোমার সাথে নাই। সংক্ষেপে শুধু 2টা কথা বললাম, লম্বা ব্যাখ্যা আছে, বলার সময় নাই। ও বন্ধু, আল্লাহু আকবার। আসেন সংক্ষেপে আলোচনা শেষ করে যাই। 1 নাম্বার, আল্লাহ বলেন যদি তুমি নামাজ পড়ো তাহলে আমি তোমার সাথে আছি। 2 নাম্বার, ওয়া আতাইতুমুজ যাকাত, 2 নাম্বার যদি তুমি সম্পদ থাকার পরে যাকাত দাও তাহলে আমি তোমার সাথে আছি। ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম, 3 নাম্বার হলো যদি আমার নবীর উপর ঈমান আনো এবং তাদের সহযোগিতা করো। তাদের সহযোগিতা বন্ধু, নবীর জমানায় নবী থাকাকালীন নবীর সাথে থাকিয়া সহযোগিতা করা। এখন তো নবী নাই, হুজুর কার সহযোগিতা করবো? বলে নবী না থাকলে কি হচ্ছে? নবীর নাম যারা করে, নবীর কাম যারা করে ওদের সহযোগিতা করো। নবীর কাম কে করে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী জানে হাদিসে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। নবী আসবে না মানে নবীর কাজ কি শেষ হবে নি? বলে না,
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তাহলে নবীকে তুমি পাইবা না, আলেমদেরকে শ্রদ্ধা করো। একজন হক্কানি আলেমের চেহারার দিকে কেউ তাকাইলো, মানে সে নবীর চেহারার দিকে তাকাইলো। একজন হক্কানি আলেমের সাথে মুহাব্বত রাখলো, মানে সে নবীর সাথে মুহাব্বত রাখলো। ও বন্ধু, এর জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সাথে আছি, ইন্নী মাআকুম, আমি তোমার সাথে আছি। এক নম্বর শর্ত, যদি তুমি নামাজ পড়ো। দুই নম্বর, যদি তুমি যাকাত দাও। তিন নম্বর, যদি তুমি আমার নবীর সাথে, নবীর উপর ঈমান আনো এবং তার সাথে তুমি সাহায্য সহযোগিতা করো। চার নম্বর, ওয়া আকরাযতুমুল্লাহ কারজান হাসানা। চার নম্বর আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। ও বন্ধু, কর্জে হাসানা কি? কর্জে হাসানা কি? বলে কর্জে হাসানা হলো যেটা দেওয়ার পরে আবার ফেরত পাওয়া যায়, এটাকেই বলে কর্জে হাসানা। এখন বন্ধু, আল্লাহ বলতেছেন এখানে যদি তোমরা আল্লাহরে কর্জে হাসানা দাও। এখন প্রশ্ন হলো, মাওলার তো অভাব নাই, মাওলা কেন কর্জে হাসানা চায়? রব্বে কারীম কেন কর্জে হাসানা চাইলেন? ও বন্ধু, ব্যাখ্যা দিতে গিয়া আল্লাহু আকবার খুদিফাত জুলফিকার ওয়ালা চমৎকার একটা ঘটনা আনছেন। ওই ঘটনা বলিয়াই আমি শেষ করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যারা নবীজিকে দেখেছে ঈমান আমল নিয়া, কালিমা পড়া অবস্থায় নবীজিকে দেখছে এবং ওই ঈমান নিয়া মারা গেছে, ওদেরকে বলে সাহাবী। যারা সাহাবীকে দেখছে ওদেরকে বলে তাবেঈ, যারা তাবেঈকে দেখছে ওদেরকে বলে তবে তাবেঈ। এই তৃতীয় পর্যায়ে আয়েশা আব্দুল্লাহ ইবনে মুবারক হলেন তবে তাবেঈ। আব্দুল্লাহ ইবনে মুবারক কোটিপতির সন্তান, বড় লোকের সন্তান। প্রত্যেক বছর নিজে হজ করতেন এবং 1000 হাজীকে নিজের পকেটের টাকা দিয়ে হজ করাইতেন। সুবহানাল্লাহ কি প্রধান বক্তার সময় কইবেন না? একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা কথাগুলা কি বুঝতেছেন, শুনতেছেন না? শুধু শুনতেছেন, বুঝতেছেন না? শুনলে বুঝলে মাঝে মধ্যে তো কথাবার্তা কইতে হয়। আমি কি আপনাকে হুড়ান না? নতুন হুড়ান মানুষ হলে মেয়ে আবার এতবার জিজ্ঞান লাগে। নতুন হলে না করতেন বলে এত নতুন 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 কেন? যে কথা কেন মেডাল আছে না? বুঝছে না, বুঝছে না? নতুন আমি তো আর নতুন না, কি কন? ফুরান ফুরান। এই জন্য কথা বলতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তবে তাবিন 1000 হাজী সাহেবকে প্রত্যেক বছর হজ করাইতেন নিজের টাকা দিয়া। শুধু হজ করাইতেন না, হাজী সাহেবরা হজ করতে গেলে আসার সময় মানুষের জন্য আতর নিয়ে আসে, তসবিহ নিয়ে আসে, খেজুর নিয়ে আসে, জায়নামাজ নিয়ে আসে। কি বলেন, আনে কি আনে না? আল্লাহু আকবার। আমি এই পর্যন্ত 2 বার গেছি, 2 বারে 70টার উপরে জায়নামাজ আনছি, 200-এর উপরে তসবিহ আনছি, 50 কেজির উপরে খেজুর আনছি, এরপরও দিয়ে শেষ করতে পারি না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি 1000 হাজী সাহেবরে নিছেন, নিয়ে ওকাস নামক একটা বাজার আছে, ওকাস বাজার তদানীন্তন সময় ছিল। ওই ওকাস বাজারের সমস্ত ব্যবসায়ীরা আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনে। এটা কোটিপতির সন্তান, এটার কোনো টাকা পয়সার কোনো অভাব নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক সমস্ত ব্যবসায়ীদেরকে বলতেন, ও ব্যবসায়ীরা, আমার 1000 হাজী, ওদের একটা চিহ্ন থাকবে, এইটা দেইখা তোমার কাছে যখন আসে যা কিনতে মন চাই দিবা, 1 টাকাও লইবা না। হাজী সাহেবরে বলছে, হাজী সাহেবরা, হজ করিয়া যখন দেশে যাইবা হাদিয়া নিবা না মানুষের জন্য, নেওয়ার সময় তোমার মাথার মধ্যে গাঁটটি যা লইতে পারো এই পরিমাণ কিনবা, টাকা দেওয়া লাগবে না, সব টাকা আমি পরিশোধ করব। হাজী সাহেবরা দোকানে দোকানে যায় যায় হাদিয়াগুলো কিনা নিতেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে যায়, 1000 হাজী নিয়া হজ করতে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক হাতিমের পাশে হঠাৎ করে বসছে, হেলান দিয়া বসার সময় হঠাৎ করে ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর 2 জন ফেরেশতা আসছে, ওয়া আকরিদুল্লাহ করজান হাসানা। আল্লাহরে কিভাবে খরচ দেয়, আল্লাহরে কিভাবে খরচ দেয় দেখছে 2 জন ফেরেশতা আসছে। একজন অপরজনকে জিজ্ঞাসা করে, ও নূরের তৈরি ফেরেশতা, এই বছর কয়জন হাজী হজ করে? বলে 6 লক্ষ হাজী সাহেব হজ করে। বলে কয়জন হজ কবুল হয়েছে? বলে না, একজনেরও কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে আইসা হাজীদেরকে বলতেছে, ও হাজী সাহেবরা, 6 লক্ষ হাজী সাহেব হজ করতেছো, কারো হজ কবুল হয় নাই। মালিকের কাছে কান্দা রোনা যায়
বাড়ি করো, আল্লাহর কাছে কান্দো, আমাদের কারো হজ কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সবাইরে বইলা আবার কাজ শুরু করছে। দ্বিতীয় দিন আবার একই জায়গায় এসে ঘুমায় গেছে, আবারও একই স্বপ্ন, কারো হজ কবুল করে নাই। তৃতীয় দিন আবার এসে এখানে ঘুমায় গেছে। এবার স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর তরি নূরের তৈরি ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও বন্ধু কয় লক্ষ হাজি সাহেব আসছে? 6 লক্ষ। বলে কয়জনের হজ আল্লাহ কবুল করছে? বলে একজনের উসিলায় 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিছে। কয়জনের উসিলায়? আবার ফেরেশতা জিজ্ঞাসা করে, কে সেই লোককে? বলে ওর নাম হলো আলী বিন মুআজ। বলে হজ করতে আসছেনি? বলে না, হজ করতে আসে নাই। বলে বাড়ি কোন জায়গায়? বলে ইরাকে। আল্লাহু আকবার বলে দামেস্কের মধ্যে। আল্লাহু আকবার। ও বন্ধু, নওজোয়ান যুবক ভাইরা, সকালবেলা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সাথীদেরকে ডাকছে, সাথীরা তোমরা হজের বাকি কাজ সম্পন্ন করিয়া তোমরা সবাই একসাথে দেশে চলিয়া যাইও। যা যা কিনা লাগে ওয়াকাজ বাজার থেকে কিনে আনিও, টাকা দেওয়া লাগবে না, আমি পরিশোধ করে দিব। আমি এক জায়গায় যাইতে হবে। বলে কয়ে? বলে আমি দামেস্কের মধ্যে যাব, ওখানে আমার একটু কাজ আছে, তোমরা চলে যাইও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে যুগে ফেরেশতাদের জবান থেকে যে আলী বিন মুআজের কথা শুনছে, তার কলিজার মধ্যে বড় প্রশ্ন, যে আলী বিন মুআজ হজ করতে আসে নাই, তারপরে ওর উসিলায় যে আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করছে, নিশ্চয় ওই লোকটা যেমন তেমন লোক নয়। তাড়াতাড়ি রওনা হয়েছে তার সাথে সাক্ষাৎ করার জন্য। দামেস্ক শহরে যায় মানুষদেরকে জিজ্ঞাসা করে, আলী বিন মুআজ নামে কাউরে চিনুনি? বলে না, চিনি না। তালাশ করতে করতে একেবারে গ্রাম্য অঞ্চলে ভাঙ্গা বাড়িঘর, যেখানে বস্তিতে মানুষের বসবাস, সেখানে যা জিজ্ঞাসা করে, আলী বিন মুআজ রে চিনুনি? বলে হ্যাঁ চিনি তো, উনি তো আমাদের এলাকাতেই থাকে, ওই জায়গায় ওনার বাড়ি। এখন ওনার ওখানে পাবেন না, কোথায় পাবো? বাজারের চতুর্থ গলিতে একটা মুসির ঘর আছে, ওই মুসির দোকানে বৈশা বৈশা উনি মানুষের জুতা সেলাই করে, জুতা কালি করে। আব্দুল্লাহ ইবনে মুবারকের কলিজার মধ্যে প্রশ্ন, এত বড় বুজুর্গ যার একজন উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করছে, সে বুঝি একজন সাধারণ মুসি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু, আব্দুল্লাহ ইবনে মুবারক রওনা হয়ে গেছে, যা দেখে একজন মানুষ জুতা সেলাই করে নিচের দিকে তাকায়া সালাম দিছে, যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দেওয়ার পরে আলী বিন মুআজ জুতা সেলাই করে আর উপরের দিকে তাকায় আর কয়, ওয়া আলাইকুমুস সালাম, আপনি কে? চেহারাটা এত সুন্দর লাগে, নূরানি চেহারা, তাকাইলে বড় মায়া লাগে, চেহারার দিকে তাকাইলে বড় হয় নেককার নেককার লাগে। ও বন্ধু, নামাজের